ঘুমিয়ে আছি। মনে হয় কেউ আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আমি চোখ মেলে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি স্বপ্ন ভেঙে আবার শুয়ে পড়লাম। এবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম আটকে যাচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি নিধি আপু আমার ঠোঁটের সাথে তার ঠোঁট লাগিয়ে শুয়ে আছে। আমি লাথি দিয়ে আপুকে খাট থেকে ফেলে দিলাম। আপু খাট থেকে পড়ে গিয়ে চেঁচানো শুরু করে দিছে। আপুর চেঁচানোর শব্দ শুনে আম্মু, বড় আম্মু, দাদু দৌড়ে আমার রুমে চলে আসলো। রুমে এসেই দেখে নিধি আপু নিচে পড়ে আছে আর চিৎকার করছে। আম্মু বলল, কি হয়েছে মামুনি? নিধি আপু কিছু বলছে। লাল চোখে রাগী লোকে আমার দিকে তাকিয়ে আছে। আপুকে দেখে আমি এমনিতেই অনেক ভয় পাই। আম্মু বলল, নীল, ও নিচে পড়ে আছে কেন? আমি বললাম, জানি না। আম্মু বলল, সত্যি করে বল বলছি। আমি বললাম, বলবো আপু। আপুর দিকে তাকিয়ে কথাটা বললাম। নিধি বলল, আমি বলছি, আগে আমাকে উঠাও। তারপর আম্মু আর বড় আম্মু মিলে নিধিকে উঠিয়ে খাটের উপর বসিয়ে দিল। আমি একেবারে খাটের এক কোণায় দাদুর সাথে গিয়ে বসলাম, কারণ বাসায় একমাত্র দাদুই আমার সাপোর্টে, আর সবাই বিপক্ষে। নিধি আপু আম্মুকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো। নিধি বলল, ছোট আম্মু, তোমার ছেলে অনেক খারাপ। আম্মু বলল, কি করেছে ওই বাদরটা? নিধি বলল, আম্মু বলল যে নীল নাকি এখনো ঘুম থেকে উঠেনি। যা তো মা, নীলকে একটু ডেকে দে তো, কলেজে যেতে হবে তো তোদের। আম্মু বলল, তারপর? নিধি বলল, আমি এসে দেখি নীল ঘুমিয়ে আছে। আমারও প্রচুর ঘুম পেয়েছিল। আমি নীলের বুকে শুয়ে পড়েছি। তাই ও ঘুম থেকে উঠে আমাকে লাথি মেরে উপর থেকে নিচে ফেলে দেয়। আম্মু বলল, নীল, নিধি যা বলছে তা কি সত্য? আমি বললাম, আসলে হয়েছে কি? আম্মু বলল, যা বলছি তার উত্তর দে। আমি বললাম, দাদু দেখো তো তোমার নাতিকে কেমন করতেছে। দাদু বলল, ছোট বৌমা, তুমি একটু চুপ থাকো। দাদুর কথা শুনে আম্মু চুপ হয়ে গেল। দাদুকে সবাই ভয় পায়। আব্বু, বড় আব্বু, বাসার সবাই দাদুর কোনো কথা ফেলে না। দাদু বলল, কি হয়েছে নীল, তুই আমাকে বল। আমি বললাম, তোমার নাতিন আমাকে কিস করেছে। আম্মু বলল, এই বিষয়ের জন্য তুই ওকে খাট থেকে ফেলে দিবি? এ তো অন্য কেউ করেনি, নিজের জামাইকে তো করছে। আমি বললাম, ওমা, আমাদের বিয়ে হয়েছে জানতাম না তো। আম্মু বলল, ফাইজলামো করিস না। দাদু বলল, নীল তো ঠিকই বলেছে, বিয়ে তো আর হয়নি। এটা নিয়ে নীলকে আর কেউ কোনো কিছু বলবে না। নিধিকে ওষুধ লাগিয়ে দাও, তাহলেই হবে। বড় আম্মু বলল, আচ্ছা বাবা, আপনি নিচে চলে যান। দাদু বলল, হুম। আমি গেলাম, আর কোনো কথাও জানি না হয়। তারপর দাদু নিচে চলে গেল। বড় আম্মু গিয়ে ওষুধ নিয়ে আসলো। নিধি বলল, যে আমাকে ব্যথা দিয়েছে সে আমাকে ওষুধ লাগিয়ে দিবে। আমি বললাম, আমাকে তো কামলা পাইছো তোমরা। নিধি বলল, ছোট আম্মু, আমি কিন্তু ওষুধ লাগাবো না। আম্মু বলল, মামুনি, তোমাকে নীলই ওষুধ লাগিয়ে দিবি। নীল, ওষুধটা লাগিয়ে দে তো। আমি বললাম, পারবো না। বড় আম্মু বলল, বাবা, বাচ্চাদের মতো জেদ করিস না, একটু লাগিয়ে দে প্লিজ। জানোসই তো, নিধি একবার বলেছে তুই মলম না লাগিয়ে দিলে ও নাকি লাগাবে না। আমি বললাম, ওকে, তুমি বলেছো দেখেই শুধু লাগিয়ে দিব। বড় আম্মু বলল, আমার সোনার ছেলেটা। এই বলে আমার কপালে একটা চুমু দিয়ে বড় আম্মু আর আম্মু চলে গেল। তারপর নিধি আপু আমার কাছে এসে বসলো। নিধি আপু আমার দিকে একেবারে তাকিয়ে আছে। নিধি আপু এই লোকটা দেখে আমি পাগল হয়ে যাই। সে কি বোঝে না নাকি বসতে চায় না? আমি বললাম, আপু কোথায় ব্যথা পেয়েছ? আপু বলল, কোমরে। আমি বললাম, ছি আপু, আমি তোমার কোমরে হাত দিতে পারবো না। আপু বলল, কেন? আমি বললাম, আমার লজ্জা করে। আপু বলল, আহারে লজ্জাবতী রে, বিয়ের পর তো সবই দেখবি। আমি বললাম, প্লিজ এসব কথা বলিও না, আমার অনেক লজ্জা করে। আপু বলল, বলবো না, তাহলে ওষুধ লাগিয়ে দে। তারপর আমি পিছন থেকে আপুর জামাটা একটু উপরে তুলে দিলাম। দেখি কালো হয়ে আছে, মনে হয় অনেক ব্যথা পেয়েছে। দেখে আমারই মায়া লাগতে লাগলো। লাথিটা মারা ঠিক হয়নি, আমি বা কি করব? আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আপনারাই বলেন, ঘুম থেকে উঠে হঠাৎ করে
এরকম দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। তারপর আমি আপুর কোমরে হাত রাখলাম। আপু কেঁপে উঠল। আমি আপুর কোমরে ওষুধ লাগিয়ে দিলাম। আমি বললাম, অনেক ব্যথা পেয়েছো তাই না? আপু বলল, তেমন একটা না। আমি বললাম, সরি। ঘুম থেকে উঠেই এমন কিছু দেখে ভয় পেয়ে গেছিলাম। নিধি বলল, তোর হাতের ছোঁয়া পেয়ে সব ব্যথা ঠিক হয়ে গেছে। আমি বললাম, আজকে তো তাহলে তুমি কলেজে যাবে না? নিধি বলল, না। আমি বললাম, তাহলে আপু তুমি তোমার রুমে গিয়ে রেস্ট করো, আমি ফ্রেশ হয়ে কলেজে যাব। নিধি বলল, আজকে তুইও কলেজে যেতে পারবি না। আমি বললাম, কেন? নিধি বলল, আমাকে ব্যথা দিয়েছে কে? আমি বললাম, আমি। নিধি বলল, তাহলে আমার সেবা করবে কি? আমি বললাম, আমি। এই রে, কি বলে ফেললাম রে। নিধি বলল, আজকে সারাদিন তুই আমার সাথেই থাকবি। আমি বললাম, আমার কলেজে যেতে হবে, একটা দরকারি কাজ আছে। নিধি বলল, তোর দরকারি কাজ আমার ভালো করেই জানা আছে। তোর কাজই তো মেয়েদের সাথে লুটুর পুটুর করা। আমি বললাম, না আপু, আজকে আমাকে কলেজে যেতেই হবে। নিধি বলল, একবার বলেছি না তুই যেতে হবে না? আমি বললাম, ওকে, জানি, আর হাজার বললেও কাজ হবে না। তাই আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। দেখি আপু আমার ফোন চেক করছে। করুক, এটা তার প্রতিদিনেরই কাজ। আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডও তার কাছে আছে, তবু বিশ্বাস করে না। আপু আমাকে দেখে ফোনটা রেখে দিল। আমিও না দেখার ভান করে রইলাম। আমি বললাম, ব্রেকফাস্ট করেছ? নিধি বলল, কখন করলাম? তোকে ডাকতে এসেই এখন এই অবস্থা। আমি বললাম, ওকে, শুয়ে থাকো, আমি খেয়ে তোমার জন্য নিয়ে আসছি। নিধি বলল, যা। তারপর আমি নিচে চলে আসলাম। নিচে এসে ডাইনিং টেবিলে বসে পড়লাম। বড় আম্মু এসেই খাবার বেড়ে দিল। আমি খেয়ে আপুর জন্য খাবার দিতে বললাম। বড় আম্মু খাবার দিল। আমি খাবারের প্লেট নিয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসেই আপুকে বললাম, খেয়ে নাও। আপু বলল, খাবো না। আমি বললাম, কেন? নিধি বলল, কেউ যদি খাইয়ে দিত তাহলে খেতাম। আমি বললাম, এত ন্যাকামো না করে ডিরেক্ট বলে দিলেই তো হয়, খাইয়ে দিতে হবে। নিধি বলল, আমার বলতে হবে কেন? তুই বুঝিস না নাকি? আমি বললাম, না। হাত ধুয়ে প্লেট হাতে নিলাম। আপু এগিয়ে আমার দিকে এসে বসলো। আমি এক রকমা আপুকে খাইয়ে দিলাম। তারপর আস্তে আস্তে সবগুলো শেষ করলাম। খাওয়ার সময়ও তার দুষ্টামি করতে হয়। প্রত্যেকটা আঙ্গুলে কামড় দিয়েছে শয়তান মাইয়া। আমি প্লেট নিচে দিয়ে আসলাম। আবার আমার রুমে চলে আসলাম। আমি বললাম, ঘুমাও এখন। আপু বলল, না। আমি বললাম, কি করবে এখন? আপু বলল, গল্প করব। আমি বললাম, তাহলে চলো ব্যালকনিতে যাই। আপু বলল, আমি কি একা যেতে পারবো নাকি? আমি বললাম, না, আসো। তারপর নিধি আপুকে নিয়ে আমি ব্যালকনিতে চলে আসলাম। ব্যালকনিতে এসে আমি আর নিধি আপু গল্প করতে লাগলাম। কথার মাঝখানে আপু এসে উঠল। আপুর গালে একটা তিল আছে, এটা আমার ক্রাশ। আমি আপু গালের তিলটা দেখতে লাগলাম। আপু বলল, কি দেখিস এমন করে? আমি বললাম, কিছু না। আপু বলল, বল বলছি। আমি বললাম, তোমার তিলটা আমার অনেক ভালো লাগে। নিধি বলল, আমাকে ভালো লাগে না? আমি বললাম, তোমাকেও ভালো লাগে আপু হিসাবে। নিধি বলল, কুত্তা, আমি কি তোরে বোন হিসাবে ভালো লাগতে বলছি? আমি বললাম, তাহলে? নিধি বলল, বউ হিসাবে। আমি বললাম, ও। আমাদের গল্প করতে করতে দুপুর হয়ে গেল। আমি বললাম, আপু ব্যথা কমেনি? আপু বলল, কমেছে। আমি বললাম, যাও, দুপুর হয়ে গেছে, ফ্রেশ হও। আপু বলল, ওকে। তারপর আপু চলে গেল। আমিও ওয়াশরুমে চলে গেলাম। গিয়ে শাওয়ার নিয়ে বের হলাম। তারপর ড্রেস চেঞ্জ করলাম। একটু পরে লাঞ্চ করার ডাক পড়লো। আমি লাঞ্চ করতে চলে গেলাম। যেয়ে দেখি আপু আসেনি। আমি আবার আপুর রুমে চলে গেলাম আপুকে ডাকতে। দেখি আপু আয়নার সামনে বসে চুলগুলো শুকাচ্ছে। আমি বললাম, এতক্ষণ লাগে তোমার? আপু বলল, একটু বস। আমি বললাম, ওকে। আপুর মোবাইল খাটের উপরে, আমি হাতে নিলাম। ওয়ালপেপারে আমার পিক দেয়া। আমি গ্যালারিতে ঢুকলাম। বেশি পিকই আমার আর আপু, আর কারোর তেমন কোনো পিক নেই। আপু বলল, হয়ে গেছে, চল। আমি বললাম, চলো। তারপর আমি আর নিধি আপু নিচে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে আমি আবার রুমে চলে আসলাম। রুমে এসেই দেখি রানা কল দিয়েছে 3টা। রানা হলো আমার ফ্রেন্ড। আমি কল ব্যাক করলাম। আমি বললাম, হ্যাঁ রানা, বল। রানা বলল,
আজকে কলেজে আসিস নি যে? আমি বললাম, আপু আসতে দেয়নি। রানা বলল, ওকে, আজকে বিকেলে ঘুরতে যাব। আমি বললাম, আচ্ছা। রানা বলল, মনে থাকে জানি। আমি বললাম, মনে থাকবে। তারপর শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। বিকেলে আপু আমার রুমে আসলো, দেখলো যে আমি ঘুমিয়ে আছি। আপু বলল, এই নীল, ওঠোস না? আমি বললাম, কেন? আপু বলল, বাসায় বোরিং লাগছে, বাইরে যাব। আমি বললাম, তো যাও। আপু বলল, আমি কি একা যাব নাকি? আমি বললাম, তো? তারপর আপু যা বলল তা শুনে মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ, উঠায় নাও আমাকে। কিসের একটু ব্যথা পেয়েছে, সেটা নিয়েই পড়ে আছে সারাদিন। আপু বলল, তুইও আমার সাথে যাবি। আমি বললাম, পারবো না। আপু বলল, দেখ, তোর জন্য আজকে কলেজে যেতে পারিনি, তাই আমাকে বাইরে তুই নিয়ে যাবি। আমি বললাম, আসলে আপু, আজকে জয়দের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল। আপু বলল, আমার চাইতে ওরা তোর কাছে বড় হলো? আমি বললাম, ওদের সাথে না গেলে ওরা রাগ করবে আপু। আপু বলল, করুক, তাতে আমার কি? আমি বললাম, আপু, একটু বোঝার চেষ্টা করো। আপু বলল, না, তুই রেডি হ, আমি রেডি হয়ে আসছি। এই বলে নিধি আপু চলে গেল। এখন কিছুই করার নেই, আজকে যেতেই হবে, না গেলে মাথা খারাপ করে দিবি। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। তারপর আমি কাপড় চেঞ্জ করলাম। আমি রেডি হলাম। আমার রেডি হওয়া শেষ। আপুর জন্য ওয়েট করতে লাগলাম। অনেক সময় ধরে আপুর জন্য ওয়েট করতেছি, এখনো আসার কোনো খবর নেই। আমি আপুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি নিধি আপু আয়নার সামনে বসে চোখে কাজল দিচ্ছে। আমি বললাম, আপু, চোখের কাজলটা একটু বাড়িয়ে দিও প্লিজ। এই কথা শুনে আপু চোখের কাজলটা অনেকটাই বাড়িয়ে দিল। তারপর আপু ঠোঁটে লিপস্টিক দিল। এই লিপস্টিকটা আমার একবারে পছন্দ না। এমনিতে আপুর ঠোঁট জোড়া অনেক সুন্দর আর গোলাপি। লিপস্টিক দিলে আপুর ঠোঁটগুলার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আপু বলল, আমি রেডি। আমি বললাম, হয় নাই এখনো। আপু বলল, আর কি করতে হবে? আমি বললাম, তোমার লিপের লিপস্টিকটা পরিষ্কার করো, বাজে দেখা যায়। আপু বলল, তুই পরিষ্কার করে দিলেই তো হয়। আমি বললাম, সব সময় শুধু ফাইজলামি। আপু বলল, ওকে, এতে রাগার কি আছে, এখনই পরিষ্কার করে ফেলছি। আমি বললাম, আপু টিস্যু দিয়ে লিপস্টিক পরিষ্কার করে ফেললো। আমি বললাম, এখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, কত সুন্দর লাগছে। এমনিতেই তোমার লিপ আমার ভালো লাগে, আর লিপস্টিক দেওয়ার দরকার নেই। আপু শুধু মুচকি এসে মাথা নাড়ালো। আপু বলল, এখন চল। আমি বললাম, ওকে। তারপর আমি আর আপু বাসার সবাইকে বলে বের হলাম। আমি গিয়ে গাড়িতে বসলাম। আপু বলল, দে না, আমি ড্রাইভ করি। আমি বললাম, আমি চাই না, আমার বউ বিয়ের আগেই বিধবা হোক। আপু বলল, মানে? আমি বললাম, তুমি গাড়ি চালালে আমার মরণ নিশ্চিত। আপু বলল, কিসব ফালতু কথা বলিস, এসব আর বলবি না প্লিজ। আমি বললাম, ওকে ওকে, আর বলবো না। আমি ড্রাইভ করতে লাগলাম। আমি বললাম, আপু, জয়দেরকেও ডেকে নেই, আমরা একসাথে ঘুরতে যাব। আপু বলল, না, দরকার নেই, আমি তোর সাথে একা সময় কাটাতে এসেছি। আমি বললাম, ওকে, কুল কুল, এত রেগে বলার কি আছে? আপু বলল, এমন কথা বলিস যে রেগে কথা বলতেই হয়। আমি বললাম, আচ্ছা, এসব রাখো, বলো কই যাবে? আপু বলল, মানুষ যেখানে গিয়ে প্রেম করে আমিও সেখানেই যাব। আমি বললাম, আজব, আমরা কি প্রেমিক প্রেমিকা নাকি? আপু বলল, আমি বললাম, কখনোই না, আমরা ভাই বোন। আপু বলল, দেখ, এ কথা যদি আর কখনো বলিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা, আর বলবো না, চলো কফি শপে যাই। আপু বলল, ওকে। তারপর আমরা কফি শপে চলে গেলাম। ওয়েটার আসলো। ওয়েটার বলল, স্যার, কফি খাবেন? আপু বলল, দুটো হট কফি দেন। খেতে জানি 1 ঘন্টা সময় লাগে। ওয়েটার বলল, ওকে ম্যাম। ওয়েটার চলে গেল। আপু বলল, নীল, একটা জিনিস খেয়াল করেছিস, প্রেম করার জন্য কিন্তু কফি শপ পারফেক্ট। আমি বললাম, আমি কি কখনো করেছি নাকি, জানবো কি করে? আপু বলল, দেখোস না, সবাই সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত। আমি বললাম, ওয়েটার এসে কফি দিয়ে গেল। আমরা কফি খেতে লাগলাম। আপু অনেক রোমান্টিক চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে আর কফি খাচ্ছে। তখনই আমার ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে দেখি রান্না কল দিয়েছে। রান্না বলল,
হ্যালো, কই তুই? আমি বললাম, একটু মার্কেটে আছি। রানা বলল, আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল? আমি বললাম, আপুকে নিয়ে এসেছি, শপিং করবে আপু। রানা বলল, বুঝতে পেরেছি। আমি বললাম, কি বুঝছিস? রানা বলল, এই যে তোরা দুজন শপিং করতে গিয়েছিস। আচ্ছা রাখি। আমি বললাম, বাই। আপু বলল, কে কল দিছিল রে? আমি বললাম, রানা। আপু বলল, ভালো কথা মনে করেছিস, আমার শপিং করতে যেতে হবে। আমি বললাম, মনে হয়েছে এখন? আপু বলল, হুম। আমি বললাম, আমি যাব না তোমার সাথে, শপিং এ গেলে আমি বিরক্ত হয়ে যাই। আপু বলল, আয়, আজকে বিরক্ত করব না। আমি বললাম, তোমার শপিং ব্যাগগুলো তোমার হাতেই রাখবে। আপু বলল, আচ্ছা চল এখন। আমি আর আপু বিলটা মিটিয়ে কফি শপ থেকে বেরিয়ে আসলাম। বিলটা আপুই দিয়েছে, আমাকে কখনো দিতে হয় না। আমি আর আপু শপিং মলে চলে গেলাম। আপু কেনাকাটা করতে লাগলো, আমিও আপুর পিছু পিছু ঘুরতে লাগলাম। আপুর হাতে অনেকগুলো ব্যাগ, এটা দেখে আমার মায়া হলো, তাই ব্যাগগুলো নিজের হাতেই নিলাম। আপু মুচকি একটা হাসি দিল। আপুর শপিং করা শেষ, আমরা শপিং মল থেকে বের হতে যাব। তখন একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি তো শেষ, আজকে আপুর হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। সাথে সাথে আপুর চোখ মুখ রেগে লাল হয়ে গেল।